সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রণীত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুসারে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম প্রান্তিক পরীক্ষার সিলেবাস আমি তোমাদেরকে প্রকাশ করছি। কারণ হচ্ছে তোমাদের বোর্ড থেকে তোমাদের প্রাথমিক স্কুলে তোমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করছো, তোমাদের সিলেবাসটা বেশ কয়েক বছর যাবৎ সিলেবাসটা দেওয়া হচ্ছে না, একটু সমস্যা থাকার হয়তো বা কারণেই। তো যদিও বা দিয়ে থাকে তোমরা সে অনুযায়ী পড়ালেখা করবে, আর যদি সিলেবাস না দিয়ে থাকে তাহলে তোমরা এখানে আমি যে সিলেবাস অনুযায়ী দিচ্ছি এরকমভাবে তোমরা পড়লে মোটামুটি একটা তোমরা ভালো একটা ধারাবাহিক অনুযায়ী সিলেবাস শেষ করলে ভালো একটা পরীক্ষা দিতে পারবে বা প্রস্তুতি নিতে পারবে। তো প্রত্যেকটা ক্লাসের জন্য আমি এখানে দিয়েছি তোমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা যারা রয়েছে প্রত্যেকের জন্য আমি তোমাদের ২০২৬ নতুন বই অনুসারে একটি সিলেবাস প্রোভাইড করছি। সুতরাং পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রথমত প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তোমাদেরকে বলছি, যেমন এখানে বিষয়ের নামগুলো দেওয়া আছে যে বাংলা তোমরা ১ থেকে ৩১ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং দ্বিতীয় শ্রেণীর ১ থেকে ২৬ পৃষ্ঠা পর্যন্ত পড়বে। ইংরেজি হচ্ছে ১ থেকে ৪২ পৃষ্ঠা এবং ৮২ থেকে ৮৪ পৃষ্ঠা এগুলো পড়বে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ১ থেকে ৪৫ পৃষ্ঠা পর্যন্ত এবং ১০২ পৃষ্ঠাটা ভালোভাবে পড়বে। ইংরেজি পৃষ্ঠাটা হচ্ছে ২ থেকে ৩৬ পৃষ্ঠা পর্যন্ত, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ২ থেকে ৩৫ পৃষ্ঠা পর্যন্ত। আর সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত ১ থেকে ৭২ পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় ১ থেকে দ্বিতীয় শ্রেণী তোমরা যারা রয়েছো অধ্যায় ১ থেকে ৬ অধ্যায় পর্যন্ত এই কাজগুলো শেষ করবে। এরপর এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, তোমরা যে ধর্মেরই হোক না কেন এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে সে অনুযায়ী তোমরা পড়ে নিতে পারো। এরকম অনুযায়ী তোমরা প্রথম সাময়িক পরীক্ষার জন্য তোমরা শেষ করবে। মনে করবে তোমাদের জন্য এটাই একটা সিলেবাস, তোমাদের এটাই পরীক্ষা এ পর্যন্তই, তোমাদের এটার উপর ভিত্তি করেই এরকমভাবে পরীক্ষায় আসবে যদি তোমাদের সিলেবাস না দেওয়া হয়ে থাকে। এমনকি তোমাদের পরীক্ষার কয়েকদিন আগে দেখবে যে তোমাদেরকে বলে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনকি তোমাদের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তোমরা যারা রয়েছো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন ৫ মে, মে মাসের ৫ তারিখ ২০২৬ থেকে ১৫ তারিখ ১৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত পরীক্ষাটি আ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ তারিখ থেকে এত তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তোমাদের জন্য সিলেবাস, যে তোমরা এভাবে অনুযায়ী যদি পড়ো তাহলে ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। এরপর যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী তোমরা যারা রয়েছো তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের বাংলা হচ্ছে ১ থেকে ৪১ পর্যন্ত, চতুর্থ শ্রেণী হচ্ছে ১ থেকে ৪৩ পৃষ্ঠা পর্যন্ত, পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৪৬ পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে গণিত বাংলা বিষয়ের উপর। এরপর হচ্ছে গণিত বিষয় হচ্ছে ১ থেকে ৪১ পর্যন্ত এবং ৩১ থেকে ১৪০ পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য। চতুর্থ শ্রেণীর জন্য হচ্ছে ১ থেকে ৪৮ পৃষ্ঠা পর্যন্ত এবং ১৪৩ থেকে ১৫১ পৃষ্ঠা পর্যন্ত। আর পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৪৮ পৃষ্ঠা পর্যন্ত, আরেকটা হচ্ছে ১৪৯ থেকে ১৫৬ পৃষ্ঠা পর্যন্ত। জ্যামিতির অংশগুলো একটু এভাবে করে পড়বে। এরপর হচ্ছে তোমাদের ইংরেজি যে বিষয়টা রয়েছে, ইংরেজি বিষয়টা হচ্ছে ২ থেকে ৪১ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় শ্রেণী, আর চতুর্থ শ্রেণী হচ্ছে তোমাদের ২ থেকে ২৬ পৃষ্ঠা পর্যন্ত, আর পঞ্চম শ্রেণী হচ্ছে ২ থেকে ৩৪ পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে ইংরেজি বিষয়টা। এরপরে প্রাথমিক বিজ্ঞান যে বিষয়টা রয়েছে এটা তৃতীয় শ্রেণীরা পড়বে ১ থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত, চতুর্থ শ্রেণী পড়বে ১ থেকে ৩৭ ১ থেকে ৫২ পৃষ্ঠা পর্যন্ত, আর পঞ্চম শ্রেণী পড়বে ১ থেকে ৪৭ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তোমাদের যে সমাজ বিষয়টা রয়েছে, সমাজ বিষয়ের জন্য তৃতীয় শ্রেণী পড়বে ১ থেকে ৪১ পৃষ্ঠা পর্যন্ত, চতুর্থ শ্রেণী ১ থেকে ৩৭ পৃষ্ঠা পর্যন্ত, পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৩৯ পৃষ্ঠা পর্যন্ত তোমরা এগুলো পড়বে। কেমন? এরপর রয়েছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে রয়েছে ১ থেকে ৩৪ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণী হচ্ছে ১ থেকে ২৭ পৃষ্ঠা পর্যন্ত, আর পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৩০ পৃষ্ঠা পর্যন্ত। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা তোমরা পড়বে ১ থেকে ৩২ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় শ্রেণী তোমরা যারা রয়েছো। চতুর্থ শ্রেণী ১ থেকে ৩৩ পৃষ্ঠা পর্যন্ত, পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ২৭ পৃষ্ঠা পর্যন্ত এগুলো পড়বে। বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা তোমরা পড়বে ১ থেকে ৩২ পৃষ্ঠা পর্যন্ত, আর চতুর্থ শ্রেণী পড়বে ১ থেকে ৩৩ পৃষ্ঠা, পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৪০ পৃষ্ঠা পর্যন্ত পড়বে। খ্রিস্ট ধর্ম তোমরা যারা রয়েছো যে ১ থেকে ৩২ পৃষ্ঠা হচ্ছে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী হচ্ছে ১ থেকে ৪০ পৃষ্ঠা, পঞ্চম শ্রেণী হচ্ছে ১ থেকে ৫৫ পৃষ্ঠার মধ্যে তোমরা কাজগুলো শেষ করবে। এই হচ্ছে তোমাদের
প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমাদের সিলেবাসগুলো দেওয়ার চেষ্টা করছি। এত পৃষ্ঠা থেকে তোমরা এত পৃষ্ঠা অনুযায়ী পড়লে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিলে তোমরা ভালো একটা রেজাল্ট করবে বলে আশা করা যায়। কারণ হচ্ছে তোমরা অনেকে বিভ্রান্ত একটা অবস্থাতে থাকো যে স্যার আমরা কোন অধ্যায় পর্যন্ত পড়বো, কত পৃষ্ঠা পর্যন্ত পড়বো, কেউ সেটা সঠিকভাবে জানে না যে আমরা আমাদের কতটুকু শেষ করতে হবে, কতটুকু প্রথম শ্রেণী পরীক্ষার জন্য শেষ করতে হবে। পরবর্তী প্রথম শ্রেণী পরীক্ষার পরে যে দ্বিতীয় শ্রেণী পরীক্ষা সেগুলোরও সিলেবাস দিব। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। এবং তোমাদের পরীক্ষাটি কিন্তু শুরু হবে 5 মে 2026 থেকে 15 মে, তার মানে তোমাদের কিন্তু সময় নেই। জানুয়ারি মাস চলে গিয়েছে, দেখবো যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3টা মাস তোমাদের একটু কাজে লাগাতে হবে, এই অনুযায়ী পড়াগুলো শেষ করতে হবে। তো তোমাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা যদি আমাদের ব্যারেল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি পরীক্ষার সাজেশন খুব সহজে পেয়ে যাও, তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।